ফের ধসের আতঙ্ক খনি অঞ্চলে। আতঙ্কে এলাকা ছাড়ার পরিস্থিতি স্থানীয়দের। অন্ডালের খাস কাজোড়া কলিয়ারি এলাকার পিটি কাজোড়া এলাকার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে ধসের কবলে। আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। দিনের বেলায় স্কুল চলাকালীন ধসের ঘটনা ঘটলে বড়সড় বিপদ হতে পারত বলে আশঙ্কা স্থানীয়দের। মঙ্গলবার সন্ধে 7:30 নাগাদ ঘটনাটি ঘটে। স্বাভাবিকভাবেই হুলস্থুল পড়ে যায় এলাকায়। ধসের তীব্রতা এতটাই যে সন্ধে 7:30টার পর আশপাশের মানুষ বাড়ি ছাড়তে শুরু করেছেন। ধসের কারণে প্রচণ্ড মাটি ফাটার শব্দে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দা প্রদীপ পোদ্দার, টিএমসি নেতা মলয় চক্রবর্তী, বিজয় অধিকারীরা জানান, খনির নিচে কয়লা বের করে নেওয়ার পর সেই শূন্যস্থানে সঠিকভাবে বালি ভরাট করার ব্যবস্থা থাকে ইসিএল কর্তৃপক্ষের। কিন্তু সঠিকভাবে বালি ভরাট না করে বালির বিকল্প হিসেবে এক ধরনের ডাস্ট ব্যবহার করার কারণেই নাকি খনি এলাকায় বিভিন্ন জায়গায় বারবার ধসের ঘটনা ঘটছে। অভিযোগ করছেন এলাকার মানুষ, কারণ তাদের ওই এলাকায় বসবাস করতে হয় এবং এই ধসকে সঙ্গী করেই নিত্যদিন তাদের চলাফেরা করতে হচ্ছে। স্থানীয় তৃণমূল নেতা বিজয় অধিকারী এ বিষয়ে কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের। খুবই আতঙ্কের ওরা ইসিএলের গাফিলতির কারণে আজকে এই ধস খাসকাজরা বুকে দিনের পর দিন প্রতিনিয়ত এক জায়গায় না আজ অন্য জায়গায় কাল অন্য জায়গায় ধস নামছে। কি কারণ এই ধসের বারবার এই এলাকায় ধস হচ্ছে? কারণ একটাই যে আপনার পর্যাপ্ত পরিমাণে স্যাম্পলিং হচ্ছে না, যার কারণে এই বারবার এই ধরনের ঘটনা ঘটছে। এলাকার মানুষ আনইজেবল ফিল করছে, সুরক্ষিত নয় দিচ্ছে। हमको कुछ पता नहीं। যদি ম্যানেজার এই ধরনের ভাষা বলে, এই ধরনের ম্যানেজার যদি এই ধরনের কথা বলে, তো সাধারণ ওয়ার্কার কোথায়? না, একদম একদম ওইটা কোনো কাজ নেই। ওইটা শুধু মানে লেভেল লাগানো হচ্ছে। এক কলিয়ারিতে একটাই ব্যবস্থা, সেটা হচ্ছে স্যাম্পলিং, তার উপরে কোনো ব্যবস্থা আর নেই। ওইটা ছাড়া অন্য কিছু দিয়ে হচ্ছে স্যাম্পলিং না, মানে বালি ছাড়া অন্য কিছু দিয়ে ফিলিং হচ্ছে বলেই ধস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি হচ্ছে সেটা কোন জিনিস? বালির বদল বিকল্প কি ব্যবহার করছে? কি জিনিস একটা নিয়ে আসছে ওরা ট্রাকে, ওই দেখলাম ভাইবাতে করে নিয়ে যাচ্ছে। কেমন ছায়ের মতো? ছায়ের মতন আর কি, ডাস্ট ধরনের। তো এইগুলো তো এই এলাকাকে ওয়ার্নিং তো কই ম্যানেজমেন্ট তো কই এখানে কই নোটিশ দেয়নি, কোনো চিঠি চাপাটি কিছু দেখিনি। আপনারা কি চাইছেন? যাতে সুরক্ষিত থাকে এলাকার মানুষ। আপনারা কি পুনর্বাসনের দাবি রাখছেন? পুনর্বাসন, দেখুন পুনর্বাসনের ব্যাপারটা এখন পরে আসছে। এখন এলাকা যাতে শান্তি থাকে বা সুরক্ষিত থাকে এই ব্যবস্থা করতে হবে। ধসের কারণে এলাকায় অবস্থিত একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল সম্পূর্ণভাবে ধসে পড়েছে। যেই ছবিটা এই মুহূর্তে আপনারা দেখছেন, একদিকে ধসে গেছে স্কুলটি। স্কুল এবং আশপাশের 20 মিটারের মধ্যে রয়েছে জনবসতি এলাকা। ধসের কারণে একটা বাড়ির ছাদ ভেঙে পড়ে চাপা পড়েছে 4 চাকা গাড়ি, বাইক ও অনেক মূল্যবান সামগ্রী বলে জানান বাড়ির মালিক মোহাম্মদ আজহারউদ্দিন। ওই এলাকার মানুষ এবং তথা যার বাড়ির ক্ষতি হয়েছে তার বক্তব্য আপনাদের শোনাবো, তবে তার আগে দেখুন কিভাবে ওই স্কুল বিল্ডিংটি ধসে ভেঙে পড়েছে। চারিদিকে কি পরিস্থিতি ওই এলাকা জুড়ে। যেই বাড়ির একাধিক সামগ্রীর ক্ষতি হয়েছে সেই বাড়ির মালিক কি বলছেন শোনাবো তার বক্তব্য। ये तो अचानक हमको 7 बजे पता चला लगभग, और पता चला कि पूरा एकदम घर धस गया है। गाड़ी भी है हम लोग का, 2 बाइक है, सामान है, लाखों का सामान है, करोड़ों का सामान है, सब धस गया है। अचानक हुआ है, कोई नोटिस नहीं, कोई ये नहीं, अचानक हुआ है। ये जो धसान हुआ है, घर में कोई था या क्या? घर में भाई लोग सोया हुआ था, 5 बजे वो लोग निकल के, मेरा एक तो बगल में भी रूम है, वहाँ पे वो लोग चला गया। सब लोग सोया हुआ था, 3 जन यहाँ पे। अगर वो लोग रहता तो कितना बड़ा हादसा होता? बहुत बड़ा हादसा हो सकता था। स्कूल में बच्चा लोग अगर सुबह होता तो सुबह में बच्चा लोग का 150 बच्चा पढ़ता है यहाँ पे, वो लोग भी अगर कुछ भी हो सकता था। क्या कारण है? गिर सकता था। कितना आतंक में आप लोग? अभी तक कोई एक आदमी भी नहीं आया, ना देखने के लिए आया, ना पूछने के लिए आया कोई। ईसीएल से कोई आया है? कोई नहीं आया, कोई नहीं आया अभी तक।
क्या कारण लगता है ये धस का? नीचे का पूरा खाली है जमीन, ना मतलब बात नोटिस है ना कुछ है, कुछ नहीं है। आप लोगों को यहाँ पर कुछ कुछ नहीं दिया गया है, ICL की तरफ से कुछ नोटिस नहीं दिया गया है, कुछ एकदम नहीं किया गया है। बालू भराई नहीं हुआ है। हम लोग चाहते हैं हम लोग को मुआवजा, जो नुकसान हुआ है मुआवजा दे दे, बस हमको लोग को कुछ नहीं चाहिए। और मतलब ये जो हुआ है इसके कारण बालू भराई ठीक से हुआ नहीं है, ये हाँ, है वो वही हुआ है, बालू भरा नहीं गया है। जो पिलर का सुनते हैं कि पिलर पे रहता है, वो पिलर भी नहीं है, ये पूरा जमीन पूरा खाली है। अच्छा, क्या आप लोग पुनर्वासन चाहते हैं? आप पुनर्वासन दीजिए, मेरा मुआवजा चाहिए हमको। 7টার সময় বিষয়টা জানতে পারি, ধসের কারণে ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, গাড়ি বাইক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানাচ্ছেন ওই বাড়ির মালিক মোহাম্মদ আজহারউদ্দিন। তারা বলছেন যে আমরা ক্ষতিপূরণ চাই। স্থানীয় বাসিন্দা আনন্দ বানওয়াল জানান, যেভাবে এলাকায় ধস হয়েছে তাতে স্বাভাবিক কারণেই আতঙ্ক ছড়িয়েছে। তিনি বলেন, মঙ্গলবার রাতে ধসের ঘটনার পর ইসিএল আধিকারিকরা তাদের এলাকা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার পরামর্শ দেন, কিন্তু স্থানীয়দের প্রশ্ন, অন্য কোনো জায়গায় তারা থাকবেন? স্ত্রী পুত্র মা বাবা নিয়ে কি গাছতলায় থাকবেন তারা? শুনুন আনন্দ বানওয়াল নামে স্থানীয় বাসিন্দা কি বলছেন। 7টার সময় হঠাৎ করে জমিটা ভূধসান হয়ে গেল। আমরা বেরিয়েলাম, দেখলাম যে পুরো জমিটা ভূধসান হয়ে গেছে। আমরা কোয়ারি করলাম, বললাম কি এদিকে একটা পিলার আছে সেটা ভেঙে গেছে, আর জল স্টোরটা যে ভিতরে ছিল সেটা নেমে গেছে, সেই জন্য ভূধসানটা হলো। তো এর জন্য আমাদের সার্ভেয়ার এসেছিলো কালকে, বলছে কি এটা অনেক বড় জায়গায় গিয়েছে, সে আপনাদের রাতে ঘুমাতে হবে না, এদিকে ঘুমান না। বলে কোথায় যাবো? তো বলে আপনাদের রাতে এদিকে কোনো পাশে আশেপাশে কেউ থাকলে তো ওর কাছে আপনি চলে যাবেন, ওদিকে আপনি ঘুমাবেন। আমি বললাম আমরা কী করবো এখন? স্যার তো কিছু জবাব দেয়, কিছু দেননি ইসেল দিকে, ওনাদের চলে গেছে। তাই এখন সকাল পর্যন্ত কেউ আসেননি। সারা রাত কি না ঘুমিয়ে আতঙ্কে কাটছে দিন? আতঙ্কে আমরা যে ঘুরছি কি হবে, আমাদের ঘরে একরকম ইনভেস্টমেন্ট আছে, ঘরে সব কিছু আছে, কিন্তু এখন কি করব, কোথায় যাব, এখন কোথায় আমরা থাকবো? রোডের উপরে থাকতে পারি না। আর স্কুলটা কি তো 12টার সময় স্কুলে, আজকে পরীক্ষা ছিল স্কুলে, কিন্তু স্কুলে আজ এরকম অবস্থা হয়ে গেলো, তো স্কুলে পরীক্ষা সব এখন শিডিউল হয়ে গেছে। কি চাও তোমরা? আমরা স্যার নতুন করে একটা ঘর করে দিতে হবে, না হলে আমাদের পুনর্নিবাসন করে দিতে হবে। এলাকার যে ইংরেজি মাধ্যম স্কুলটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই স্কুলে বিদ্যার্থীরা ক্লাস করেছে, মানে যেই স্কুলটি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে, দেখুন ভেঙে পড়েছে একদিক পুরো, সেই স্কুলে স্টুডেন্টরা ক্লাসও করেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যদি ক্লাস চলাকালীন এই দুর্ঘটনা ঘটতো তাহলে কতগুলি ক্ষুদে প্রাণ অকালেই ঝরে যেত। তার দায় কে নিত? যদিও বুধবার সকালেও কোনো ইসিএল আধিকারিকের দেখা মেলেনি ধসপ্রবণ এলাকায়, তাহলে এটা প্রশ্ন ওঠা স্বাভাবিক, এতগুলো মানুষকে এক প্রকার মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে ইসিএল। এ বিষয়ে আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।